ট্রেন দেরিতে আসছে, কিংবা আপনি হয়তো ট্রেন ধরতে আগেভাগেই শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছেন। হয়তো ভাবছেন প্ল্যাটফর্মে বসে গলদঘর্ম হওয়া আর যাত্রীদের চেঁচামেচি শোনা ছাড়া কী বা করার আছে। আছে অনেক কিছু করার আছে। সঙ্গে থাকুন, সব জানতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। শিয়ালদা স্টেশন দিয়ে আপনি সকলেই প্রায় যাতায়াত করি, আর সেই শিয়ালদা স্টেশনে আপনাদের অনেক সময় দূরপাল্লার ট্রেন ধরার জন্য কখনো কখনো বেশ কয়েক ঘন্টা ওয়েট করতে হতে পারে, অথবা ধরুন কোথাও থেকে ফেরার সময় ট্রেন মাঝরাত্রে শিয়ালদায় পৌঁছালো। তখন আপনি ওই রাত্রে ফ্যামিলি নিয়ে কোথায় যাবেন চিন্তা লাগে। এখন থেকে আর আপনাকে চিন্তা করতে হবে না। হাজির হয়েছে তার পসরা নিয়ে অভিবাদন। ঝাঁ চকচকে ওয়েটিং লাউঞ্জ, নন এসি বিনামূল্যে, আর এসি লাউঞ্জের খুব সুন্দর ব্যবস্থা আছে রেস্ট রুমেরও। সঙ্গে থাকুন। এক্সপ্লোরার চিন্ময়ের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে এই কারণে এসেছি যে আমার অনেক বন্ধুরা যারা আমার চ্যানেল দেখেন এবং যারা না দেখেন, প্রত্যেকের জন্য যে জিনিসটা আজকে আমি বলবো সেটা হচ্ছে, অনেক সময় রাত্রির বেলা আমাদের শিয়ালদা স্টেশনে এসে পৌঁছতে হয়, বাড়ি যাওয়ার অসুবিধে হয়ে পড়ে। সেখানে একটা সুন্দর এসি নন এসি ওয়েটিং রুম আছে। সেখানে কোনোটায় চার্জ একদম নেই, কোনোটায় 10 টাকা, আর এসি রুমের চার্জ আছে, সেটা আমি সব বলে দেবো। আপনারা সঙ্গে থাকুন। যাওয়ার সময় যদি 3-4 ঘন্টা ওয়েট করতে হয় তখন আপনারা এখানে থাকতে পারবেন। সিকিউরিটি কোনো অভাব নেই এখানে। ফ্যামিলি থাকলে অবশ্যই সেখানে থাকতে পারবেন। সঙ্গে থাকুন। কীভাবে এটা বুক করবেন সব আমি ডিটেলে জানিয়ে দেবো, দেখতে থাকুন। তবে চলুন দেখা যাক কি আছে। এখানে আছে ফিশ স্পা, ম্যাসাজ চেয়ার, এমনি সব আয়োজন। স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে সামনেই এটা অবস্থিত। পূর্ব রেলের নয়া চমক অভিবাদন। ঝাঁ চকচকে ফ্লোর, শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বসার জায়গা, সঙ্গে বিশাল টিভি স্ক্রিন, ম্যাসাজ চেয়ার, ফুড স্পা থেকে কফি শপ, রুফটপে বসে খাওয়ার জায়গা আছে। সেখানে কি নেই এক নজরে দেখে মনে হতেই পারে কোনো বিমানবন্দরের লাউঞ্জে আপনি চলে এসেছেন, কিন্তু না। শিয়ালদা স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য তৈরি হয়েছে ওয়েটিং লাউঞ্জ। এসি লাউঞ্জে বিশ্রাম নেবার জন্য ঘন্টা প্রতি 10 টাকা এখানে নেওয়া হয়। নন এসি লাউঞ্জে বিনামূল্যে বিশ্রাম নেওয়া যাবে। শৌচাগার ব্যবহারের জন্য দিতে হবে 2 টাকা এবং 5 টাকা। থাকছে স্ন্যাক্স, মেন কোর্স এবং চাইনিজ খাবার। এছাড়া ভেজ থালিতে ভাত, রুটি, আচার, মিষ্টি, ডাল, ভাজা এবং পনিরের তরকারি। আর ননভেজ থালিতে থাকছে ভাত, রুটি, আচার, মিষ্টি, ডাল, ভাজা, চিকেন, ডিম, মাছের মধ্যে যে কোনো একটা থাকবে। আর রুফটপ কাফেরও ব্যবস্থা আছে এখানে।
আর ফিশ স্পা 10 মিনিটের জন্য 75 টাকা লাগবে। রেস্ট রুমে 1 ঘন্টা বিশ্রামের জন্য বেড প্রতি দিতে হবে আপনাকে 75 টাকা। আসুন এখানকার ম্যানেজারের কাছেই জেনে নেওয়া যাক এখানকার ব্যবস্থাটা কীরকম। একটু বলবেন দাদা, এখানে বুকিংয়ের সিস্টেমটা, কোনো যাত্রী যদি আসে কয়েক ঘন্টা যদি থাকতে হয়, অনেক সময় মাঝরাত্রে এলো, সেক্ষেত্রে এখানকার সিস্টেমটা কি এখানে থাকা? নমস্কার, আমি শিয়ালদা ওয়েটিং রুম থেকে বলছি। এটা অভিবাদন ওয়েটিং রুম। এখানে ঘন্টায় 10 টাকা হিসেবে পে করতে হবে। যাদের এসি টিকিট আছে তারা এখানে ওয়েট করতে পারবেন, তাদের ঘন্টায় 10 টাকা হিসেবে পে করতে হয়, যাতে আপনি এসি পাবেন, ওয়াশরুমটা ফ্রি পাবেন। আমাদের 24/7 খোলা আছে, যখন আপনার সময় হবে তখনই আপনি এখানে ওয়েট করতে পারেন। এছাড়া আমাদের রিক্লাইনার বেড আছে, 75 করে ঘন্টা পড়বে, একটা বেডে একজনই অ্যালাউ আছে। আচ্ছা, আপনি যত ঘন্টা ইউজ করতে পারবেন তত ঘন্টা আপনাকে পে করতে হবে। আচ্ছা, এছাড়া আমাদের আরও কিছু সিস্টেম আছে, যেটা রিক্লাইনার বেড ছাড়াও আমাদের মাসাজ চেয়ার আছে। মাসাজ চেয়ারে ঘন্টায় ওটা 15 মিনিটের জন্য 100 টাকা পে করতে হবে। আর যদি আপনি 10 মিনিট ইউজ করতে চান তাহলে 75 ফুল বডি মাসাজ দিতে হয়। এছাড়া আমাদের স্পা আছে, স্পার জন্য রেটটা এখন নতুন চেঞ্জ হয়েছে, আমি সেই মুহূর্তে বলতে পারছি না, আপনি স্পা করাতে পারেন। আচ্ছা, আর একটা কথা, ফ্যামিলিতে যদি ধরুন 2 জন কি 3 জন থাকে, সেক্ষেত্রে তাদের যদি নাইটটা কাটাবার দরকার হয় তাহলে কি আলাদা আলাদা রুম নিতে হবে? না, একটা বেডে একজনই অ্যালাউ আছে, আপনি যে কটা বেড লাগবে সেই কটা বেড আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে কোনো অসুবিধে নেই, না, 3 জন কোনো অসুবিধা নেই। এছাড়া আমাদের এখানেতে আপনি খাবারও পাবেন, আপনি লাঞ্চ করতে চাইলে বা ডিনার করতে চাইলে ডিনারের অপশনও আছে এখানে। আপনি ভেজ থালি, এগ থালি, চিকেন থালি পাবেন। ভেজ থালি 150 টাকা, যাতে ভাত, ডাল, আলু ভাজা, পনির বাটার মশলা, দই, 2 হাত রুটি এবং চাটনি দিয়ে পাচ্ছেন। আর যদি আপনি এছাড়া অন্য জিনিস নিতে চান, মানে ননভেজ যদি আপনি ইউজ করতে চান, এটা আছে চিকেন থালি 190 টাকা, যাতে 2 পিস চিকেন পাবেন, ভাত, ডাল, আলু ভাজা, 2 পিস রুটি আর একটা টক দই, আর এছাড়া ওই চাটনি যেমন আছে তেমন পাবেন। সুতরাং যাত্রীদের আর কোনো অসুবিধে নেই যে রাতে কোথায় কাটাবো, খাবো কোথায়, এই ব্যাপারটা আপনি সিকিউরিটি পাচ্ছেন। হোটেলে যেটা সিকিউরিটি পাবেন কিনা আমি বলতে পারছি না, কিন্তু শিয়ালদার মধ্যে এই সিকিউরিটি আপনি পাচ্ছেন, এটা আপনাকে আমি গ্যারান্টি করতে পারি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। ধন্যবাদ। বিমানবন্দরে আগেই দেখা গিয়েছিল, তারপর হাওড়া স্টেশনে চালু হয়ে গেছে এক্সিকিউটিভ লাউঞ্জ। এবার শিয়ালদহ স্টেশনেও 5 তারা হোটেলের ব্যবস্থা। কিছু ক্ষেত্রে হয়তো আপনার পকেট থেকে ন্যূনতম টাকা খরচ হতে পারে, তবে 2 থেকে 3 ঘন্টার জন্য একদম ফ্যামিলি নিয়ে আরামদায়ক জায়গা এই শিয়ালদহ স্টেশনের এই অভিবাদন। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অন্তত একটা লাইক এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিলে ভালো হয়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করে দেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি এক্সপ্লোরার চিন্ময়, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।